হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবে। দীপা সোনা আর রূপার নামে পুজো দেয়। পুরোহিত দীপাকে একটি জোড়া কলা দেয়। তখন দীপা কলাটির দিকে তাকিয়ে বলে, জোড়া কলা? তখন দীপা রূপা আর সোনার ছোটবেলার কথাগুলো দীপার মনে পড়ে। দীপা যখনই একটি কলা ছেড়ে জয়ীকে দেবে তখনই দীপার শরীর অসুস্থ হয়ে পড়ে। দীপা বলে, আমার এমন মনে হচ্ছে কেন? আমার মনে হচ্ছে ওই আমার রূপা। তখনই সেখানে তবলা আসে। দীপা তবলাকে দেখে বলে, দাদা তুমি এতদিন পর? তখন দেখলে এত বছর পর তোমাদের দেখা পেয়ে গেলাম। তবলা জয়ী আর অলিকে দেখে বলে, এখানে সোনা আর রূপাও আছে। তখন তবলা রূপাকে ধরে বলে, রূপা মা। তখন রূপা বলে, মামু। সোনা আর দীপা তাকিয়ে থাকে অবাক হয়ে। দীপা বলে, তুমি মামু বলে ডাকলে? তখন জয়ী বলে, না মানে তুমি তো দাদা বললে, সেজন্য আমি মামু ডাকলাম। তখন সোনা বলে, না ও রূপা না। তবলা বলে, তার মানে তোমরা বড় হয়ে নামগুলো পাল্টে দিয়েছ? তখন দীপা এসে বলে, দাদা তোমার সাথে আমার কিছু কথা আছে। জয়ীকে ডেকে বলে, তোমাকে কেউ রূপা বলে তুমি এরকম করো কেন? তুমি নার্ভাস হয়ে পড়ো কেন? তখন অন্যদিকে আবার চারু অলিকে বলছে, চলো আমরা বাসায় চলে যাই। তখন অন্যদিকে জয়ী সইকে বলে, না তেমন কিছু না। অলি চারুকে বলে, জানো চারু, আজ রূপা আর আমার জন্মদিন। তা বলে অলি কান্না করে। অন্যদিকে দীপা তবলাকে বলে, দাদা আমাদের আমাদের রূপা হারিয়ে গেছে। দীপা সব কিছুই তবলাকে খুলে বলে এবং চারুর কথাও বলে। ডাক্তারবাবু চারুকে বিয়ে করতে চলছে। তবলা বলে, তোমার আর এই জীবনে সুখ হলো না দীপা। কেউ না কেউ তোমার জীবন তছনছ করে দিচ্ছে। অন্যদিকে অলি কান্না করছে দেখে জয়ী গিয়ে অলিকে ধরে বলে, কান্না করো না জয়ী, আমি আছি, তুমি আমার সাথে চলো। চারু দীপাকে বলে, এসছি, আমার আর কোনো দরকার নেই। তখন তবলা বলে, না দরকার তো আছে, মার চাইতে মাসির দরদ বেশি, দরকার তো লাগবেই। দীপা সোনা রূপা আর তবলাকে নিয়ে চলে যায়। চারু কান্না করে বলে, এস তুমি কোথায়? সূর্যকে ফোন করে কিন্তু সূর্যর ফোন বন্ধ থাকে। অন্যদিকে উর্মি আর জয়ও আসে অলিকে বার্থডে উইশ করার জন্য। উর্মি বলে, আজ সোনা আর রূপার জন্মদিন, আজ তো রূপা নেই। দীপা জয়কে বলে, তোমার বার্থডে কবে? তখন জয় মিথ্যে বলে। জয় তবলাকে দেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তবলা বলে, কত বছর পর দেখা। তখন তবলা দীপাকে বলে, আজ সোনা রূপার বার্থডে সেলিব্রেট করব। অলি মনে মনে রূপা ছোটবেলায় হারিয়ে যাওয়ার কথাগুলো ভাবে আর বলে, এখানে থাকলে শুধুমাত্র রূপার কথা হবে, তা আমার কিছুতেই ভালো লাগে না। তখন চারুকে বলে, চারু তুমি আমাকে বাসায় নিয়ে চলো। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তখন তবলা কে কার দায়িত্ব নেবে সব কিছু আয়োজন করার তা নিয়ে আলোচনা করে। জয়ীকে সই ডাকে বলে, জয়ী তোমাকে যখন সাক্ষ্য পায় সেই দিনটার তারিখে তুমি বলো তোমার জন্মদিন। তোমার সঠিক জন্মদিন কোনটা? তুমি তো আমাদেরকেও সেটা বলো না কেন? আমার জন্মদিন কবে? তখন জয়ী কান্না করে। দীপাও সেখানে যায়। বলে, জয়ী তুমি কেন কান্না করছো? দীপাকে জড়িয়ে ধরে। তখন সই বলে, তোমাকে কিছু বলতে হবে না, তুমি শান্ত হও। অন্যদিকে অলিকে চারু বলে, অলি তোমাদেরকে আমার আর কোনো প্রয়োজন নেই। তখন অলি বলে, না তুমি এসব কি বলছো? মাঝে মাঝে আমার কি যে হয়ে যায়, মার কথা মনে পড়ে। তখনই ডেলিভারি ম্যান আসে। অলি বলে, চারু তোমার আর বাবার জন্য সারপ্রাইজ গিফট। চারু আর সূর্যের এঙ্গেজমেন্টের রিং দেখে তো অনেক হ্যাপি। অলিকে জড়িয়ে ধরে আর বলে, অলি তোমরা আমাকে ছেড়ে কোথাও যেও না। অলি বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা তিনজন একসাথেই থাকবো। তখন অলি বলে, আজ আমার জন্মদিন, বাবা না আসলে আমার বাবা আর দীপা সেনগুপ্তর খবর আছে। অন্যদিকে জয়ী আপসেট হয়ে থাকে আর সবাই মিলে বার্থডের আয়োজন করছে। তখনই ফোন আসে মিশকার। মিশকা বলে, তোমাকে তো কেউ বার্থডে উইশ করবে না, তাই আমি তোমাকে বার্থডে উইশ করার জন্য ফোন করলাম, হ্যাপি বার্থডে। তখনই মিশকা তবলার গলার আওয়াজ শুনে অবাক হয়। বলে, কার গলা আমি শুনছি? কে? আমি মনে মনে যার কথা ভাবছি সেই কি? এত বছর পর সে এখানে? তখন মিশকা সব কথা শুনে, বার্থডের আয়োজন হচ্ছে। তখন মিশকা বলে, সবাই আয়োজন করছো আর আমি তো বেগরা দেওয়ার জন্য আছি। তখনই মিশকা দীপার গলা নকল করে শ্রেয়ানকে ফোন করে। বলে, শ্রেয়ান। শ্রেয়ান বলে, কে? বলে, আমি দীপা।
বলে অলির জন্মদিন, তোমাকে আসতেই হবে। ফোনটা কেটে দেওয়ার পর মিশকা সেই ফোন থেকে সিম কার্ডটা ফেলে দেয়। বন্ধুরা, এবার কি মিশকার ষড়যন্ত্র ফাঁস হবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ।